আপনারা দেখতে পাচ্ছেন এই 5 জন সমন্বয়ক আর কি একজনের বাড়িতে গিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। এখন 2 জন না কয়জন আছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে ধরা পড়লেই বহিষ্কার আর না পড়লেই পুরস্কার, এটা কোনো কথা? আসলেই এই দেশে শিক্ষা বিক্রি হয়? চিন্তা করে দেখেন, এইটুকু বয়সে এরা কিন্তু স্টুডেন্ট আর কি, তারা গিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে একজন বাড়িতে, লন্ডন প্রবাসী। তাহলে এরা ভবিষ্যতে কি করতে পারে? 50,000 কোটি টাকা যে দাবি করবে না, এটা কোথাও লেখা আছে? এই যে যারা সমন্বয়ক রয়েছে বা এনসিপি দল রয়েছে, তারা কথায় কথায় বলে বিএনপি চাঁদাবাজ, আওয়ামী লীগ নিষিদ্ধ, এই সে অনেক কিছু বলে। আমার একটা প্রশ্ন আছে যে আপনারা এই যে রংপুরে 20 লক্ষ টাকা, তারপরে আবার 1.5 কোটি টাকার গোলমাল রয়েছে, আবার এক জায়গায় ব্যবসায়ী দেখলাম 10 লক্ষ টাকা, সমন্বয়ক যারা আছে তারা 10 লক্ষ টাকা এক ব্যবসায়ীর থেকে চাঁদা দাবি করছে। আবার এই যে দেখেন 50 লক্ষ টাকা দাবি। তো তোমরা তো এখন ভোট দিয়ে তোমাদেরকে কেউ ক্ষমতায় নিয়ে যায়নি। এখনই যদি তোমরা এই পরিমাণ দাবি করো, তাহলে তোমাদের মানে কি বাস, মানে বিএনপি যখন চাঁদা দাবি করে চাঁদাবাজ বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ এখন তো পারবে না, তাহলে তোমরা যে এই যে চাঁদা দাবি করতেছো জনগণের কাছে, তাহলে তোমরা কি বাজ হবে? যেটা একটা তোমাদের থেকে ক্লিয়ার করতে, মানে ধরা পড়লেই বহিষ্কার, না পড়লেই পুরস্কার ভাগ পাই বলে এই ছোট ছোট ছেলে মেয়ে যে চাঁদা দাবি করবে, এটা কি ভাবা যায়? স্বপ্নেও কেউ ভাবছেন? মানে অনেক সময় বলি না, বেশি শিক্ষা অনেক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে, বুঝতে পারছেন? এদেরকে দেখলে বোঝা যায় যে এই ছেলেগুলো শিক্ষিত। চিন্তা করে দেখেন, পৃথিবীতে আর কোনো কাজকর্ম নাই, এরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করে। এটা কতটা ভয়াবহ আসলে আমাদের বাংলাদেশের জন্য, কতটা বিপজ্জনক। এই যে সমন্বয়ক আছে, বড় বড় যে লেকচার দেয়, তাহলে এই একের পর এক বাংলাদেশে এমন কোনো দিন দেখাতে পারবেন যেই দিনে চাঁদাবাজি হয় না? কোনো গ্রাম দেখাতে পারবেন চাঁদামুক্ত, কোনো ইউনিয়ন, কোনো থানা, বা দেখা গেল যে কোনো জেলা? এমন কোনো জেলা আপনারা দেখাতে পারবেন যেই জেলা এখন এই স্টিল নাও, এখনকার কথা বলছি, যে চাঁদা দাবি করে না বা চাঁদা ওঠানো হয় না? বা এমন কোনো দলকে আজও আমরা পৃথিবীতে পেয়েছি যে দল চাঁদা দাবি করে চলে না? আবার কথায় কথায় যে এই যে একটা কথা বলে রাখি, সমন্বয়করা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ দল। আমার প্রশ্ন হলো, এই নিষিদ্ধ দলকে যদি বাংলাদেশের জনগণ চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কী বলবেন? সাপোজ মনে করেন যে আপনারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ দল, বাংলাদেশের জনগণ বলেনি, আপনারা বলছেন। এখন প্রশ্ন হলো যে সমন্বয়ক আপনাদের মাঝে আর এই আওয়ামী লীগের মাঝে, দুই দলের মাঝে ভোট করা হোক যে কাকে জনগণ চায়। সাপোজ এই নিষিদ্ধ আওয়ামী লীগ, এটা তো গণতান্ত্রিক দেশ, রাইট? বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক দেশ, জনগণের দেশ। জনগণ যা বলবে তারা তাই করবে। তাহলে যদি জনগণ এখন, তোমরা যে বড় বড় লেকচার দাও নিজে নিজে, আওয়ামী লীগ নিষিদ্ধ দল, কারা লেকচার দেয়? এই সমন্বয়করা। তো সমন্বয়কদেরকে একটা প্রশ্ন হলো, আমার এই গণতান্ত্রিক দেশ, জনগণ, বাংলাদেশের জনগণ যদি আবার সেই নিষিদ্ধ দলকেই চায়, তাহলে তোমরা কি আটকাতে পারো? আমার কথা হলো, কোথাও কি কোনো বিধান আছে যে আপনারা যে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে বললেন যে আওয়ামী লীগ হলো নিষিদ্ধ দল, এখন সাপোজ মনে করেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, নিষিদ্ধ আমি জানি খারাপ, এরপরেও আবার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাচ্ছে, তাহলে এই আওয়ামী লীগকে যে বাংলাদেশের জনগণ চাচ্ছে, এরপরেও কি আপনি নিষিদ্ধ করতে পারেন? বা এরপরেও কি জনগণ যেটা চায়, খারাপ জানে, তারপরে সমস্ত জনগণ এটাই চাচ্ছে, তারপরেও এটা আমরা জানার জন্য প্রশ্ন করছি আর কি, এরপরেও কি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ বলতে পারেন? একটু বলেন তো দেখি কাইন্ডলি, এমন কোনো নিয়ম আছে কি না আমি জানতে চাই। আর একটা কথা হলো, আপনারা যদি এই যে নিষিদ্ধ বলছেন, এখন তো মনে করেন আপনারা কি শুদ্ধ? আপনারা যে দাবি করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কি আপনারা শুদ্ধ? বা জনগণকে আপনাদের চাই? তাহলে আপনারা একটা ভোট দেন, মানে সেটা হলো আওয়ামী লীগ এবং সমন্বয়। এখন দেখা গেল যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বেশি ভোট দেয় না সমন্বয়কদেরকে বেশি ভোট দেয়? আপনাদের সাহস আছে তো এই ভোট দেওয়ার? আপনাদের এই সমন্বয়ক, তোমাদের বলছি, মানে তোমাদের কি এটা সাহস আছে যে বাংলাদেশে ভোট দেওয়া হলো, এই ভোটে সমন্বয় থেকে বাংলাদেশের জনগণ চায়, আওয়ামী লীগকে চায় না? মানে এই ভোটটা, এই নির্বাচন কি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে? সৎসাহস আছে? দেন তো দেখি, যে সমন্বয়কে বাংলাদেশ চায়, আওয়ামী লীগকে চায় না, এই নির্বাচন দেন। আপনারা, আমার মনে হয় না যে সমন্বয়কে কেউ চাইবে। হ্যাঁ, যারা আপনার লিয়াজু, যাদের সাথে আপনার আছে বা সুসম্পৃক্ত আছে, বা আপনার পরিবার যারা, বা যারা সমন্বয়কদেরকে, আপনারা যারা সমন্বয়কদেরকে দলে নিয়েছেন, বা এই যে চাঁদাবাজিদের যারা
এই যে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, এরা তো আর আওয়ামী লীগকে চাবে না, কারণ আওয়ামী লীগ চাইলে এরা তো সেই স্থানে যাবে না, তাই না? কারণ আর তো তারা এই চাঁদা দাবি করতে পারবে না, চাঁদা ভাইরা চাঁদা দাবি করতে পারবে না। এই জন্য হয়তো এরা আপনারা চাইবে যারা চাঁদাবাজ। আমার প্রশ্ন হলো গণতান্ত্রিক দেশ এটা। এখন আমি জানি আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ হলো স্বৈরাচার, এরপরে যদি আওয়ামী লীগ জনগণ যদি আওয়ামী লীগকেই চায়, সেক্ষেত্রে আপনারা কি নিষিদ্ধ করতে পারেন বা আটকাতে পারেন বলেন? এটা আমার প্রশ্ন আর কি। আমার কথা হলো এই মুহূর্তে যদি আপনারা নির্বাচন দেন যে সমন্বয়ক না আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ কে চায়, তাহলে বলেন তো কাকে চাইবে? আবার হাসি আসছে এই প্রশ্ন করতে করতে, কারণ বাংলাদেশের জনগণ আবার আওয়ামী লীগকেই চাইবে, আপনাদের মতো এই সমন্বয়কদেরকে চাইবে না। বরঞ্চ দেখবেন এই যে লেখা আছে সমন্বয়ক হটাও বাংলাদেশ বাঁচাও, কেন লেখা আছে বলেন তো? এত অল্প সময়ে যখন আপনারা গদিতে যাননি, 2 বছর হয়নি, 3 বছর হয়নি, 5 বছর হয়নি, 10 বছর হয়নি, অথচ এরপরেও যখন আমরা দেখে থাকি যে সমন্বয়করা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, তারপরে যখন দেখে থাকি এই ছোট ছোট নাবালেগ শিশুগুলা মেলাতে গিয়ে আর কি 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে, তারপরে রংপুরে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, আবার 1.5 কোটি টাকার গোলমাল রয়েছে। আবার যখন এরপরে আমরা দেখে থাকি যে ত্রাণের টাকার এখন পর্যন্ত আমরা 12 কোটি বা 14 কোটি টাকা যে ত্রাণের, এই টাকার এখনও কোনো শারিস্তে আলমের কাছে যখন যাওয়া হয়, ওনাকে প্রশ্ন করা হয় যে আপনারা এই 14 কোটি টাকার কি করছেন, তখন উনি দেখবেন উপদেষ্টাকে দেখায় বা কাকে কাকে যেন দেখায়, ইনি আর এর সুরাহা দিতে পারেন না বা আবল তাবল বলে চলে যায়। আবার যদি আমরা বলে থাকি এই সমন্বয়ক যখন কোনো আন্দোলন করে, বাংলাদেশের জনগণ তখন সেই জায়গায় পাওয়া যায় না, এর কারণ কি? আপনারা দেখবেন এরাই হই হই করছে, এই কিছু যে কী যেন আছে সাংবাদিকরা, মিডিয়া চ্যানেলগুলো ঘিরে ধরে রাখছে, এই সমন্বয়কের লোকজনে আছে বা এদের পিতামাতা পর্যন্ত মনে হয় আছে, এর বাইরে বাংলাদেশের জনগণ নাই। কারণ বাংলাদেশের জনগণ এদের উপর নির্ভর হতেই পারছে না। এর মধ্যেই বাংলাদেশে যত পরিমাণ গুম হয়েছে, যত বেশি খুন হয়েছে, যত বেশি চাঁদাবাজ আসছে, এই কয়েকদিনের মধ্যে বিগত বছরগুলিতে এত চাঁদাবাজি, এত খুনাখুনি কেউ দেখেনি। দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে কাউকে ছুরি দিয়ে জবাই করতেছে, কাউকে এই যে বন্দুক দিয়ে গুলি করতেছে, অথবা কখনো স্টুডেন্টের ব্যাগে বন্দুক পাওয়া যাচ্ছে, অথবা কারো হাতে চাকু পাওয়া যাচ্ছে, অথবা দেখা যায় কেউ রামদাও নিয়ে, এই যে দেখেন পুলিশের সামনে যে ব্যাগ ছিনতাই করলো রামদাও নিয়ে, এটা কি আপনি সাধারণ মনে করছেন? তাহলে বাংলাদেশকে আর বাংলাদেশ আছে রে ভাই? তাহলে কতটা চাঁদাবাজি! এই যে রাস্তাঘাটে দেখা যায় ডাকাত দল বা ছিনতাইকারী বা গ্যাংস্টার বলেন বা কিশোর গ্যাং বলেন, যেটাই বলেন, বাংলাদেশে এগুলো এখন মুড়ি মারার চেয়ে বাংলাদেশের মানুষের প্রাণের কোনো মূল্য নেই, এখন টাকার দাম আছে, বুঝতে পারছেন? টাকা দিলেন, সুপারি দিলেন, তো কেউ কাউকে হত্যা করছে, খুন করছে, কেউ কাউকে গায়েব করতেছে। আবার দেখেন এই যে মানুষগুলো একের পর এক, মানে এই কয়েকদিনের মধ্যে আপনারা সবাই বুকে হাত, এই অল্প দিনের মধ্যে যতগুলো চাঁদা দাবি করা হয়েছে, যতগুলো খুন হয়েছে, বিগত বছরগুলো কি এতগুলো খুন আপনারা দেখাতে পারবেন? এতগুলো চাঁদা দাবি দেখাতে পারবেন আপনারা? সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও, এটা মানুষ এমনি এমনি বলে না, অনেকে কিন্তু এই কথা বলতেছে আর কি।